হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি রিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের একটা মজাদার রেসিপি। তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, অনেক অনেক ভালো লাগবে খেতে। তো আমিও এটা প্রথমবারই ট্রাই করেছিলাম, দারুণ হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর এগুলোকে ভেজে নিচ্ছি। একেবারে কড়া করে ফ্রাই করব না, হালকা মানে 90 থেকে 95% মতো ফ্রাই করে নিচ্ছি। তারপরে দেখো, এখানে সব মশলা পেস্ট করা হয়েছে যেগুলো আমি রান্নায় ব্যবহার করব। তো সেগুলো কি কি আছে তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো দেখো, এখানে চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়েই এসেছে, একটু হালকা লাল লাল হয়েছে। এরপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো দেখো, বাটিতে এটাকে নামিয়ে নিলাম। তারপরে কড়াইতে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই আমরা রান্না করব, কিন্তু এখানে যেহেতু তেলটা একটু কম লাগছে তাই আমি কিছুটা পরিমাণে একটু তেল দিয়ে নেব। তো তেল দিয়ে নেওয়ার পর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন। তো এর মধ্যে প্রথমে যে আমি মশলাটা করে রেখেছিলাম, সেখানে ছিল 2টো পেঁয়াজ, কিছুটা পরিমাণে আদা, 3টে কাঁচা লাল লঙ্কা আর 3 থেকে 4 কোয়া রসুন। তো সেই মশলাটা প্রথমে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে সেটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো জল ব্যবহার করব না, এই মশলাটাকে শুধু কষিয়ে নেব। তারপরে দেখো, এখানে আরেকটা মশলা রেডি করে রেখেছিলাম, যেটার মধ্যে কিছুটা পরিমাণে কালো সর্ষে, পোস্ত, বেশিটা ছিল পোস্ত, আর একটা টমেটো, এইটাকেও ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম। তো দেখো, ওই প্রথম মশলাটা কিছুটা কষিয়ে নেওয়ার পর এই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটাও ভালোভাবে কষে নেওয়ার পর এখানে দেখো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছি। তো যাই হোক, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে অনেকটা পরিমাণেই টক দই দিয়ে দিয়েছি। তারপর সেগুলো একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটাকে খুবই ভালো করে কষাতে হবে, তাহলেই রান্নার টেস্টটা কিন্তু দারুণ হবে। তো দেখো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা একদম কড়ার সাথে লেগে লেগে যাচ্ছিলো, আর একদম কমে গিয়ে অল্প হয়ে খুব সুন্দরভাবে এটা ফ্রাই হয়ে গেছে মশলাটা। এরপর একটু সামান্য জল দিয়ে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। তো এটা একেবারে জল দিয়ে দিলে আমি দিয়ে দিতে পারতাম, কিন্তু আর দিইনি। এটা আবার একটু অল্প জল দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং জলটা অনেকটাই শুকিয়ে যাওয়ার পরে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে নেব। আমি যেহেতু এটাকে বেশি মানে ঝোল করব না, এটা আর কি মাখা মাখা টাইপের হবে, তো সেই কারণে এখানে অল্প পরিমাণেই জল দিয়েছি, একদম অল্প যে সেটাও নয়। তারপর দেখো, ঝোলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে এখানে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা চিংড়ি মাছগুলো সমস্তটা দিয়ে দিয়েছি। তারপর আবার কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে ঝোলটা শুকানো অবধি অপেক্ষা করলাম। তো যাই হোক, এরপর দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়েও নিয়েছি। তারপর একটু এটাকে পরোটার সাথে টেস্ট করে দেখলাম। এটা কিন্তু অসম্ভব দারুণ সুন্দর খেতে হয়েছিল, যে পরোটা, ভাত, রুটি সমস্ত কিছুর সাথে এটা দারুণ খেতে লাগছিলো। একদম একটু ঝাল ঝাল হয়েছিল, আর কালারটাও খুব সুন্দর এসেছিলো। কে কে তোমরা এটা বাড়িতে আগে খেয়েছো, বা এই ভিডিওটা দেখার পর কে কে এটা ট্রাই করবে এবং করে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অনেক অনেক শেয়ার করো। আর কে কে তোমরা এই রেসিপিটা ট্রাই করছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা চ্যানেলটাকে অনেক তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও, তোমরা কিন্তু সবাই ভিডিও দেখে চলে যাচ্ছ, কেউ সাবস্ক্রাইব করছো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই অনেক অনেক ভালো থেকো, আর এটা অবশ্যই ট্রাই করো। তো আজকের মতো সবাইকে টাটা।